বন্ধুরা, সত্য কথা বলতে এই পৃথিবীর সব মানুষই শেষ সময়ে যখন তার মৃত্যু খুব নিকটে থাকে তখন তার মনে স্বর্গলোকে যাওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে স্বর্গলোকে কি হয়ে থাকে, সেখানে জীবন কিভাবে কাটে, সেখানকার পরিবেশ কেমন হয় এবং সেখানে যাওয়ার পর মানুষের অনুভূতি কেমন হয়? আজ আমি স্বর্গলোকে এমন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুণ্য আত্মা কিভাবে স্বর্গলোকে প্রবেশ করে? ভবিষ্যৎ পুরাণ অনুসারে এক পুণ্য আত্মাকে সবার প্রথমে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উত্তম পথ দিয়ে খুবই সুখপূর্বকভাবে ধর্মরাজ বা যমরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং পুণ্য আত্মা যমরাজের দর্শন করেন। ভবিষ্যৎ পুরাণ অনুসারে যমরাজ ওই আত্মাকে খুবই আদর ও সম্মান করে এবং ওনাকে বলেন যে, হে পরমাত্মা, তুমি ধন্য, তুমি অন্যকে উপকার করার ব্যক্তির সুখের জন্য অনেক পুণ্য করেছো, সেই জন্য তুমি অনেক পুণ্য করেছো। সেই জন্য এই উত্তম বিমানে চড়ে স্বর্গে প্রবেশ করো। তারপর পুণ্যাত্মা যখন স্বর্গে পৌঁছায় তখন ওনাকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়। বন্ধুরা, স্বর্গ এক সুন্দর স্থান, সেখানে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। আপনাদের বলে দিই, স্বর্গ নিজের কর্ম দ্বারা প্রাপ্ত করা যায়। এখানে সবার আলাদা আলাদা বিমান রয়েছে, সেই জন্য এখানকার আত্মারা বিমানে চড়ে ঘুরে বেড়ায়। যে ব্যক্তি তপস্যা, দান এবং মহান কর্ম করেন নি কিংবা যারা অসৎ, তাদের আত্মা স্বর্গলোকে প্রবেশ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি ধর্ম পালন, কর্তব্যশীল এবং দানের মতন পুণ্যকর্ম করেছেন, সেই সব মানুষের আত্মা স্বর্গলোকে প্রবেশ করার যোগ্য। এখানে দেবতা, সাধু, বিষ্ণুদেব, মহারিষি, যম, ধাম, গন্ধর্ব এবং অপ্সরা সবাই এখানে আলাদা আলাদা লোক রয়েছে, যা ইচ্ছে অনুসারে ভোগ করে থাকেন। আপনাদের বলে রাখি, স্বর্গ একটি স্বর্ণের পর্বত, যার নাম হয় সুমেরুগিরি। স্বর্গে যাওয়ার ব্যক্তির খিদে, পিপাসা, গরম, ঠান্ডা, হতাশা এবং দুঃখ থেকে একদম মুক্ত হয়ে যান। স্বর্গে কোনো প্রকারের অশুভ বস্তু দেখার পর ঘৃণার সৃষ্টি হয়। চারিদিকে মনকে প্রসন্ন করার জন্য সর্বদা সুগন্ধি বায়ু বইতে থাকে এবং চারিদিকে মনকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি সর্বদা শুনতে পাওয়া যায়। আপনাদের বলে দিই, স্বর্গ না তো কেউ কাঁদে, না তো কেউ বৃদ্ধ হয়, না তো কেউ হাঁপিয়ে পড়ে। স্বর্গে কেবলমাত্র যুবক শরীরই থাকে। ওই শরীর কখনোই বৃদ্ধ হয় না এবং উনি কখনোই দুঃখী হন না, সর্বদা খুশি থাকেন। আর এসব আমাদের জীবনে ভালো কর্মগুলির জন্যই হয়ে থাকে। আপনাদের বলে রাখি, এখানে মাতা পিতার বীর্য থেকে উৎপন্ন হয় না, সেই জন্য তার শরীর থেকে কখনোই ঘাম বের হয় না, না তো তার শরীর থেকে কখনো দুর্গন্ধ আসে। এখানে জামা কাপড়ও কখনো নোংরা হয় না। এখানকার আত্মারা কখনো একজন আরেকজনকে হিংসা করে না, শুধু একে অপরের প্রতি ভালোবাসা থাকে এবং সব আত্মা খুবই সুখময়ভাবে তাদের সময় কাটিয়ে দেন। যদি আপনিও স্বর্গে যেতে চান তাহলে আপনার ভেতরে থাকা ঘুমানো মানুষটিকে জাগাতে হবে। আপনার হাত অন্যদের হাতের সাহায্যের জন্য বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।